নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের শ্রীমদ্ ভগবদ গীতা সম্পর্কে আলোচনা করতে, যা সহজ সরল অনুবাদ ও ব্যাখ্যা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজজি এবং সংকলন ও সম্পাদনা করেছেন স্বামী চিদ্রূপানন্দ মহারাজজি। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার থেকে পঞ্চম অধ্যায় সন্ন্যাস যোগ থেকে 21 নম্বর শ্লোক। বাহস্পর্শেষু সত্তাত্মা বৃন্দো তত্মনি যৎ সুখম স ব্রহ্ম যোগ যুক্তাত্মা সুখমা ক্ষয়মশ্নুতে। অর্থাৎ বাহু বিষয় অনাসক্ত ব্রহ্মে সমাহিত চিত্ত পুরুষ আত্মায় যে আনন্দ আছে তা লাভ করেন এবং তিনি অক্ষয় আনন্দ ভোগ করেন। শ্রী ভগবান এখানে ব্রাহ্মী স্থিতি কিভাবে লাভ করা যায় তার উপায় বলছেন। বাহস্পর্শেষু অর্থাৎ রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ ইত্যাদি ইন্দ্রিয়ের বিষয় যিনি অনাসক্ত, এমন ব্যক্তি ইন্দ্রিয় সুখকে পুরোপুরি ত্যাগ করেছেন। বাইরের কোনো জিনিসের প্রতি তার কোনো আসক্তি নেই, ইন্দ্রিয়গুলি তার বশে। ব্রহ্মযোগ যুক্তাত্মা অর্থাৎ যার আত্মা ব্রহ্মে লীন হয়েছে, অর্থাৎ যে ব্যক্তি সংযত মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে বশীভূত করেছেন এবং সেই মনকে বুদ্ধিতে আর বুদ্ধিকে ব্রহ্মে সমাহিত করেছেন, অর্থাৎ তিনি ব্রহ্মই হয়ে গেছেন। ব্রহ্ম সম্বন্ধে বলা হয় সচ্চিদানন্দ, সৎ চিৎ আনন্দ। সৎ অর্থাৎ তিনি আছেন, চিৎ মানে তিনি জ্ঞান বা চৈতন্য স্বরূপ, আনন্দ অর্থাৎ আনন্দ স্বরূপ তিনি। এই হচ্ছে ব্রহ্মের স্বরূপ। ব্রহ্ম সবকিছুর ঊর্ধ্বে, কিন্তু এই জগতের সব আনন্দের উৎসও তিনি। রসবৈশ মানে রসস্বরূপ তিনি, আনন্দ ঘন। উপনিষদে দেখি ভৃগু ধ্যানে বসে ব্রহ্মের স্বরূপ আবিষ্কার করছেন। ব্রহ্মের স্বরূপ কি? আনন্দ। ব্রহ্মেতি ব্যজানাৎ, ব্রহ্ম হচ্ছেন আনন্দ স্বরূপ। আনন্দাধ্যব্য খালি মানি ভূতানি জায়ন্তে, অর্থাৎ আনন্দ থেকেই সবকিছুর সৃষ্টি হয়েছে। আনন্দেন জাতানি জীবন্তি, অর্থাৎ সবকিছু আনন্দেই বেঁচে আছে। আবার যখন তাদের বিনাশ হবে আনন্দেই তারা মিশে যাবে। আনন্দং প্রয়ন্ত ভীষং বিশ্বন্তিতি, জগতের সব আনন্দ ব্রহ্ম থেকেই আসে। রসগোল্লা খেলে আমি আনন্দ পাই, ফুটবল খেলেও আনন্দ পাই, সব আনন্দের উৎস তো তিনি। কিন্তু যখন রসগোল্লা খাচ্ছি বা ফুটবল খেলছি কেবল তখনই আনন্দ পাচ্ছি। বড়জোর কিছুক্ষণ পর্যন্ত রেস চলল, একটু পরেই সেই আনন্দ শেষ হয়ে যাবে। এ আনন্দ ক্ষণস্থায়ী, একটা বিশেষ সময় একটা বিশেষ বস্তুর অপেক্ষা করছে। জাগতিক সব আনন্দই তাই, কোনো না কোনো কিছুর উপর নির্ভর করে আছে, আপেক্ষিক। একমাত্র ব্রহ্মানন্দই কোনো কিছুর অপেক্ষা রাখে না, নিরপেক্ষ। মন ও ইন্দ্রিয় রাজ্যের বাইরে গেলে এই নির্মল আনন্দ পাওয়া যায়। যিনি ব্রহ্মানন্দের আস্বাদ পেয়েছেন, বিষয় সুখ তার কাছে তুচ্ছ। ইন্দ্রিয় সুখ তখন তার আলোনি বলে মনে হয়, তাকে আর আকৃষ্ট করতে পারে না।
আনন্দ একরসম, অর্থাৎ তার জীবনে আনন্দধারা বয়ে চলেছে, কোনো ছেদ নেই, নির্বচ্ছিন্ন। কাউকে সে আনন্দের কথা বুঝিয়ে বলা যায় না। সাধক তখন নিজের মধ্যে আনন্দের উৎসকে আবিষ্কার করে। সেই আনন্দে তিনি সব সময় বুঁদ হয়ে আছেন, আত্মরতি। তিনি তখন নিশ্চিন্ত রূপে জানেন তার আত্মাই ব্রহ্ম। নিজের প্রকৃত স্বরূপকে জেনে আনন্দে বিভোর হয়ে গেছেন। তিনি অক্ষয় সুখের অধিকারী হয়েছেন। এই আনন্দ নিত্য শাশ্বত। আনন্দের মূর্ত বিগ্রহ তিনি। ভগবান এই পরম অবস্থা লাভের কথাই বলছেন, বাহ বিষয় চিন্তা বর্জিত চিত্ত পরব্রহ্মে সমাহিত হওয়ার অবস্থায় ব্রহ্মযোগ। এই অবস্থায় অবিদ্যার পূর্ণ নিবৃত্তি হয়। অবিদ্যার সঙ্গেই দুঃখ নির্মূল হয় এবং যোগী কেবল পরম আনন্দই অনুভব করেন। এইরূপ অবস্থা যিনি লাভ করেছেন, অর্থাৎ ঈশ্বরে যার মন প্রাণ অন্তরাত্মা গত হয়েছে, তিনি প্রকৃত সন্ন্যাসী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী, জয় মা কালী।